আমল করতে হবে একমাত্র কোরআনের হুকুমতের আমল। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা খেয়াল করুন, আমার আল্লাহ বললেন আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আপনাদের কি কষ্ট হয়? অনেকে গা কিন্তু ছাড়ি দিছে। খেয়াল করেন, আমার কথা কি আপনারা বোঝেন? বুঝতে পারেন আপনারা? খেয়াল করেন, এখানে আল্লাহ পাক বললেন, হে লোকেরা তোমরা কি মনে করেছো? হাসিবান নাসু আইয়াতরাকু, হে লোকেরা তোমরা কি মনে করেছো? আইয়াতরাকু, আমি কি তোমাদেরকে ছেড়ে দেব? আইয়াকুলু আমান্না, তোমরা শুধু মুখে বলবে আমি ঈমানদার, আমি একজন আলেম, আমি একজন হাফেজ, আমি একজন মুহাদ্দিস, আমি একজন ফকি, আমি একজন হলো আলেমে দ্বীন, আমি হাজি, আমি নামাজি, পরহেজগার, মুখে বলে কোনো লাভ হবে? কথা বলেন। আমার আল্লাহ পাক বললেন আইয়াকুলু আমান্না, তোমরা মুখে বলে ঈমানদার দাবি করবা, আর ওহুম লা ইফতানুন, আমি তোমাদেরকে পরীক্ষা করব না। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, বাংলার জমিনে নয় সারা পৃথিবীর জমিনে তোমাদেরকে পরীক্ষা করব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পরীক্ষা কেমনে করবেন? যেমনটা আমার নবীকে করেছেন, আদম থেকে পর্যায়ক্রমে আমার নবী পর্যন্ত পরীক্ষা করেছেন। এই দুনিয়ার জমিনে পর্যায়ক্রমে আমরা মানুষ স্থান পরিবর্তন করতেছি। আমার বাপ ছিল এক সময়, আমার বাপের বাপ ছিল, তার বাপ ছিল, তার বাপ ছিল। কথা বলেন ঠিক কিনা? আমি আজকে আছি, আগামীকাল আমার ছেলে, ছেলের পর ছেলে, তার ছেলে, তার ছেলে, এইভাবে কিয়ামত পর্যন্ত চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই পরীক্ষা আল্লাহর জমিনে প্রত্যেকটা মুসলমান ঈমানদারকে দিতে হবে। ঈমানদাররা যদি পরীক্ষার উত্তীর্ণ হতে পারে তবেই সেটা পাক্কা সচ্চা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? নিজেকে ঈমানদার দাবি করবেন, পরীক্ষা দিবেন না। ওই তুলতুলা মুসলমান, গুলগুলা মুসলমান, আল্লাহর কাছে কোনো দাম নাই। ঠিক আছে? পরীক্ষা দিবেন না, ঈমানদার দাবি করবেন, সেটা কখনো হতে পারে? আরে জীবন চলে যাচ্ছে, ছেলেরা আসছে, ছেলে বলতেছে, পিতা ছেলেদেরকে বলছে, আমার বাপজিরা, আমি যখন ফাঁসির মঞ্চে যাব, আমি কি রকম পাঞ্জাবি পরে যাব বলো তো? দুই উপযুক্ত ছেলের মধ্যে বলছেন, তিনজন উপযুক্ত ছেলের মধ্যে বলছেন, বড় ছেলে যে আব্বা, আপনার কাছে যতগুলো পাঞ্জাবি পায়জামা আছে সবচেয়ে যেটা ভালো দামি সেটা পরে আপনি ফাঁসির মঞ্চে যাবেন। সুবহানাল্লাহ বলি, কত বড় ঈমান! ছেলেদের পরামর্শ নিয়ে দুই নম্বর বলছেন যে আব্বা, তোমরা যাও, তাড়াতাড়ি দেরি হয়ে যাবে, আমার মায়ের পাশে অমুক জায়গায় তোমরা আমার কবরটা খনন করবা। সে কি মারা গেছে? আওয়াজ দেন, মারা গেছে? জীবিত অবস্থা বলছে আমার তো ফাঁসি হবে, কবরটা আমার ওই জায়গায় দিয়ে দিল। ছেলেরা পৌঁছে নাই, তার ফাঁসি হয়ে গেল। বলেন তো, ছেলেরা বের হওয়ার আগে বললেন, বাবারা তোমার আম্মাকে দেখিও, পরিবারের 21 জন সদস্যকে নিয়ে ছোট্ট করে একটা দোয়া করলেন। কারাগারের রক্ষীরা লাইট অফ করলেন, তারাও অংশগ্রহণ করলেন। ছেড়ে দিলেন, মঞ্চের দিকে যাচ্ছে, জলটুকি পড়াই দেবে, বলছেন না আমারে দাও, আমাদের দাও, আমি পড়বো। বলছে না, আপনি করলে এটা আইন লঙ্ঘন হবে। তখন কারারক্ষী তার নিজেই জমটুপিতে পড়াই দিয়েছেন। জাল্লাদ শাহজাহান তার লেখনীতে, তার বইয়ের মধ্যে উল্লেখ করল, আমি জীবনে একটা
জীবন্ত ওলি যদি দেখি সেটা হলো ওই লোকটি। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তুমি যদি আমার ঈমানদার হও, তুমি যদি আমার পরহেজগারি মুত্তাকি হও, তুমি যদি আল্লাহ ওয়ালা হও বান্দা ও বান্দি, আমি তোমাদেরকে আমি এমন ভাবে পরীক্ষা করব, তুমি যদি মুমিন হও, ইসলাম দিয়া, কোরআন দিয়া, রাজপথে জেল দিয়া, জুলুম দিয়া, নির্যাতন, অপহরণ, গালমন্দ, কত ধিক্কার দিয়ে তোমাকে আমি অপমানিত করবে দুনিয়ার মানুষ, এটার মধ্য থেকে আমি তোমাকে পরীক্ষা করব। তুমি যদি সর্বোত্তম বড় মালিক, তুমি আমার রব, আমি তোমার গোলাম, আমি তোমার প্রতি ঈমান করেছি আল্লাহ। আল্লাহ এই ইসলাম থেকে যেমন আমার নবী কখনো একজন পরিমাণ কোনো ঘাটতি করে নাই, সাহাবাগণ না কোরআনের জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এমন ভাবে জুলুম নির্যাতন শিকার হয়েছে, আমি তো সাহাবীর মতো হতে পারবো না। কিন্তু মালিক, আমি একজন ইমানদার, আমি একজন মুসলমান হওয়ার পরে আমি তোমার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ দয়া করে মেহেরবানি করে মাবুদ ইসলামের মধ্যে রাখবা, কোরআনের মধ্যে রাখবা, দিনের উপর অটল রাখবা। যত জুলুম নির্যাতন, জেল জুলুম, যত অপমান, লাঞ্ছিত সব কিছু বিক্রি করে জায়গা জমি বাড়ি করে তেমন কোটি টাকা পয়সা সব কিছু ব্যয় করার পরেও আল্লাহ তুমি আমার ঈমান কেন তোমার কোরআনের পথে রাখিও, বিশ্ব নবীর আদর্শের মধ্যে রাখিও। এই ভেবে যখন আল্লাহর গোলাম দুনিয়ার জমিনে চলে, বন্ধুরে খেয়াল করুন, ওটাই হলো নেককার, ওটাই হলো পরহেজগার, ওটাই হলো আল্লাহওয়ালা। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হয় বন্ধুরা, বাড়ি খেয়াল করুন, আপনি একজন ইমানদার নামাজি, আপনি হঠাৎ করে বিপদের মধ্যে পড়ে গেলেন, আপনি হঠাৎ করে লক্ষ কোটি টাকার ক্ষতি হয়ে গেল, আপনার ছেলে মারা গেল, মেয়ে মারা গেল, এটাও একটা পরীক্ষা হতে পারে। মাল দ্বারা হইতে পারে, সম্পদ দ্বারা হইতে পারে, শরীর দ্বারা হতে পারে। বন্ধুরে, আল্লাহ রাসূল বললেন, দুনিয়ার জগতে যে ব্যক্তি ইসলামের জন্য রাজপথে ধুলা মলিন হয়, ওই ধুলা মলিন হওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন, হে নবী তোমাকে বলে দিলাম, আমি আমার ওই বান্দা, ওই বান্দিকে জান্নাত দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আতে আমত না পাকলে রদিও, আম্বিয়াও, আউলিয়াও, মুহতাজিও, সজুদেশ রহমাতুল লিল আলামিন। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন, জান দ্বারা, মাল দ্বারা, অর্থ দ্বারা, ছেলে মেয়ে দ্বারা, জেল দ্বারা, জুলুম দ্বারা, অত্যাচার দ্বারা। এই সমস্ত পরীক্ষার পরেও যে ব্যক্তি আমার বন্ধুগণ এই কোরআনের পথে থাকবে, নবীর আদর্শের পথে থাকবে, এটাই হলো একমাত্র পাক্কা সচ্চা মুসলমান। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার খেয়াল করুন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে বললেন, নবীজি আপনার কাছে আমার একটা আপত্তি, যদি আপনি অনুমতি দেন আমি একটু আপনাকে প্রশ্ন করব। বলেন বলো। নবীজি, আর কত মারি খাবো, আর কত জুলুমের শিকার হব, নির্যাতনের শিকার হব, আপনি যদি দয়া করে আপনি যদি দয়া করে আল্লাহর কাছে দোয়া করতেন, আমাদের উপর জুলুম নির্যাতন বন্ধ হতো, কাফের মুশরিকগুলো হেদায়েত পাইত। আল্লাহ রাসূল বললেন, খাব্বাব ইবনে আরাদের উপর ক্ষিপ্ত হইয়া বললেন, এ আমার সাহাবা আসবেন না, তোমরা শোনো, প্রধান মেহমানের, প্রধান অতিথির আগমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সব দল দেখে আসেন, বলে জামাত ইসলামী বাংলাদেশ, বলে সব দল দেখে আসেন।
আমাদের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য বাংলাদেশ জামাত ইসলাম দিনাজপুর সাবেক সম্মানিত উপস্থিতি, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আমাদের প্রধান মেহমান, প্রধান অতিথি যথাসময়ে আসতে পারেনি, একটু বিলম্ব হওয়ার কারণ লালঘাট এবং সাবিতগঞ্জ দুটা জানাজায় আমার অংশগ্রহণ করছি, এই জন্য দেরি হয়ে গেছে। আর বিস্তারিত উনি বলবেন। তো প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে যাচ্ছেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত এই দিনাজপুর ৬ আসনের এমপি পদপ্রার্থী জননেতা জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। এই পর্যায়ে বক্তব্য রাখছেন জননেতা জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সাদাকাল্লাহুল আযীম। দিনের বেলা মানুষ ব্যস্ত, তারপরেও মাহফিল, এরপরেও এসেছি, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাহফিলে লোক কম হলেও একটু পরিবেশ করতে হবে। সামনে ফাঁকা রাখছেন, আমি 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 একটু বলবো কি, আমি তাকবীর ধ্বনি দেব, একটু দাঁড়াবে। আর দুই ধাপ আগে আসলে শরীরটা একটু নারায়ে তাকবীর। দাঁড়ান দাঁড়ান, সবাই দাঁড়ান। নারায়ে তাকবীর। আসেন আসেন, আমাদের দেশে বসেন। নারায়ে তাকবীর। আমাদের দেশে কিছু দল আছে, এই দলের মধ্যে যারা নেতা কর্মী তারা এত সংখ্যায় বেশি যে জনসভা হলে এই কয়েকজন লোক, তখন ওরা কানে কানে বলে ফাঁক ফাঁক করে বসবেন। কি করে বসবেন? ফাঁক ফাঁক করে। এটা তো সেই ধরনের জনসভা নয়, নাকি বলে? এটা দিনের মজলিস, সুতরাং লোক কম হলেও পরিবেশ দরকার আছে। আমাদের সম্মানিত প্রধান বক্তা এই অল্পক্ষণ পর আবার আসরের আজান হবে, তো সুতরাং আমি লম্বা কথা নয়, আমি আপনাদের পাড়ায় কয়েকবার আসছি। একবার আল্লাহর এক বিশাল পরীক্ষা আপনাদের উপর আসছিল। আমি এসে আপনাদের অনেকের সাথে কথা বলেছি। আমার মনে হয়েছে যে আল্লাহকে সেদিন আপনার নিজ চোখে দেখেছে। কারণ যত বড় আল্লাহ ইচ্ছা করলে আরো মেসাকাট করে দিতে পারত। আমাকে তো একজন ভাই বললেন যে উনি আসতেছিলেন সম্ভবত, এরপরে উনি কোথা থেকে কোথায় পড়ে গেলেন বলতে পারেন না। আমি তো আমার জীবনে দেখি নাই, শুনিও নাই যে তাল গাছ ঝরে পড়ে যায়। যদি পুকুরের ধারে হতো তাহলে একটা কথা, নিচে পড়ে গেছে। আপনাদের এই উপজাতি পাড়ায় একটা তাল গাছ পড়ে গেছে, কি আমি ঠিক বলতেছি কিনা? এই ছবিগুলো আপনাদের এই ধ্বংসযজ্ঞ আমার মোবাইলে আছে, এখনো আছে, আমি মাঝে মধ্যে দেখি। তো আল্লাহ তাআলা যে ক্ষতিটা হয়েছিল তার চেয়ে বড় ক্ষতি দিতে পারতেন। এর জন্য আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? আপনার আমার প্রয়োজন যা, একটা জিনিসের নাম বলে যে এটা এত বেশি প্রয়োজন আল্লাহ দিতে ভুলে গেছে। খাদ্য, খানা, কাপড় চোপড় ইত্যাদি ইত্যাদি,
বলেন না একটা জিনিসের নাম বলেন। সব দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আকাশ জমিন পাহাড় পর্বত নদী নালা গাছ গাছালি তরুলতা পশু পাখি এই সবকিছু সৃষ্টি করেছেন কে? ডাবের ভিতর সিরিজ দিয়ে মিষ্টি পানি ঢুকাই দিল কে? গ্যাস না দিলে 50-100 তলার লোকগুলা রান্না বান্না করতো কি? পাথর না দিলে বড় বড় ব্রিজ হতে কি করে, বিল্ডিং হতে কি করে, রাস্তা হতে কি করে? এগুলো খবর ফিরে আল্লাহ জানতো না? জানতো। আল্লাহু আকবার। তো সব যদি মানুষের জন্য, আকাশ জমিন পাহাড় পর্বত নদী নালা গাছ গাছালি তরুলতা পশু পাখি সব কার জন্য? মানুষের জন্য। সব কার জন্য? তাহলে মানুষ কার জন্য? আল্লাহর জন্য। কখন হবে? আল্লাহর জন্য আমি দেখি, আমার সঙ্গে একমত হতে পারেন কিনা, আল্লাহর জন্য তখন হব আল্লাহর আকাশ, আল্লাহর জমিন, আল্লাহর পাহাড়, আল্লাহর নদী, আল্লাহর পানি, আল্লাহর অক্সিজেন, আল্লাহর সূর্যের আলো, আল্লাহর জমিন, আল্লাহর ফল ফলাদি তরি তরকারি সব কিছু খান। আর দাসত্ব করব মানুষের, গোলামি করব মানুষের, ভয় করব মানুষকে, সম্মান দিব মানুষকে, এমন ভাবে সম্মান দিব যাতে আল্লাহ বেইজ্জতি হয়। তাহলে আল্লাহর বান্দা হতে পারবে। আপনাদের কাছে আমার একটাই মেসেজ, গোলাম হতে কার? শুধু নামাজে, শুধু রোজায়, শুধু হজে, না জীবনের সবখানে? যদি আল্লাহর গোলাম হতে চান, অনেক ক্ষেত্রে কেউ কেউ আমাদের উপর বেজার হবে। আমার কথার কথা বোঝেননি? আল্লাহর গোলাম হতে 16 আনা গেলে নিজের বাপও বেজার হতে পারে, ভাইও বেজার হতে পারে, স্ত্রীও বেজার হতে পারে, আত্মীয় বেজার হতে পারে, প্রতিবেশী বেজার হতে পারে, নেতা বেজার হবে না? কিন্তু হতে পারে কিনা? আরে হতে পারে তো। এখন আল্লাহকে বেজার করবেন না নেতাকে বেজার করবেন? আল্লাহকে বেজার করবেন কে কে? কেউ না। আমার গোটা দুনিয়া যদি আমার বিরুদ্ধে যায়, আল্লাহকে বেজার করবো না। কে কে পারবেন? হাত তোলে। আবার কোথায় শত্রু আসবে? শোনেন, কথা শোনেন, শত্রু আমরা নিজেরাই। মনে কিছু নিয়েন নাকি? খামোকা মানুষকে শত্রু করেন কে? আমি তো ইসলাম মানতে পারি না, বলেন। এই যে আমি ছোট্ট একটা আয়াত সূরা ফাতিহা কি বলি আল্লাহর কাছে? আল্লাহ দাসত্ব করব, তোমার গোলামি করব, তোমার আইন মানবো, তোমার হুকুম মানবো, তোমার আর বিপদে পড়লে অমুকের কাছে যাব। এই যে কেউ বলতেছে ঠিক, ওই কথাটা অন্য সেন্সে বলছে। অথচ কথা ছিল যে আল্লাহ দাসত্ব করব, তোমার গোলামি করব, তোমার আইন মানবো, তোমার হুকুম মানবো, তোমার আর যদি কোনো প্রয়োজন হয় সাহায্য চাইবো আল্লাহ তোমার কাছে। বিপদ মুসিবত যাই আসুক, আল্লাহ আমাকে যদি বাড়ি ঘর থেকে উচ্ছেদ করে দিতে চায়, আমি শুধু তোমার গোলামি করব, সাহায্য চাইবো তোমার কাছে। কে কে পারবেন? হাত তোলেন। আল্লাহর কসম করে বলতেছি, যদি এটা না পারেন, খামোকায় জলসা করে কোনো লাভ নেই। আমি কি অতিরিক্ত বললাম নাকি? আপনি জলসা করবেন, কোরআনের আলোচনা করবেন, মসজিদ করবেন, মাদ্রাসা করবেন, আর কাউকে স্যালুট দিবেন, কাউকে ভয় করবেন, এটা হতে কেউ এটা হতে পারে না। পারবেন তো? পারবেন তো? যদি ভয় দেখায়, যদি বলে আমার দাসত্ব গোলামীর জিনজির থেকে তুমি যদি সরে যাও, কালকে তোমার বাড়ি থেকে উচ্ছেদ করতে হবে, ভয় করবেন তো? কে কে ভয় করবেন না? হাত উঠান। গোলামি করবো কার? দাসত্ব করবো কার? সাহায্য চাইবো কার? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা দোয়া করি, আমাদের প্রধান বক্তা উনি অনেক কিছু সাজিয়ে গুছিয়ে কিন্তু চিন্তা করতেছে, এটা বলবো, ওটা বলবো, সেটা বলবো। অনেক সময় দেখা যায় যে অনেক কিছু বলতে চাইছেন, বলার সুযোগই হয়েছে, আবার এমন কিছু বলতে চান নাই, আল্লাহ বলাই ফেলবে। তা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওনার জবান দিয়ে, ওনার মুখ দিয়ে এমন কিছু কথা বের করুন যাতে আমাদের দুনিয়া আখিরাতে কল্যাণ হয়। সম্মানিত ভাইরা, অনেক কিছু বলতে হয় না,
অনেক কিছু বলতে হয় না। আমরা বিবেকবান না, বলেন বিবেকবান কি? আমরা বুঝি না, আমরা জানি না, খালি আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ সব গুনাহ মাফ করবেন। আল্লাহ বলেছেন শিরকের গুনাহ মাফ করবেন। আপনার নামাজের দুর্বলতা থাকতেই পারে, রোজার দুর্বলতা থাকতে পারে, হজের দুর্বলতা থাকতে পারে, রুকু সেজদার দুর্বলতা থাকতে পারে, তেলাওয়াতের দুর্বলতা থাকতে পারে, অনেক কিছুতে দুর্বলতা থাকতে পারে। আল্লাহ বলেছেন আমি ইচ্ছা করলে আমার বান্দা বান্দীর সমস্ত গুনাহ মাফ করব, কিন্তু একটা গুনাহ মাফ করব না। কি? আপনি যদি আপনাকে রক্ষা করতে পারে, রিজিক দিতে পারে, আপনাকে নিরাপত্তা দিতে পারে মানুষ, শিরক হবে কিনা? আরে বলেন না। নিরাপত্তা দিবে কে? আল্লাহ। রিজিক দিবে কে? আল্লাহ। জমিন কার? আর ভয় করেন মানুষকে? আশ্চর্য কথা, জমিনের মালিক কে? আল্লাহ। আর ভয় করেন মানুষকে? কি কথা, ভয় করা যাবে না। ঠিক আছে, আল্লাহ আমাদের সত্য ন্যায়ের পথে চলার তৌফিক দান করুন। আমিন। আপনাদের মাদ্রাসার উদ্যোগে জলসা এটাই প্রথম নাকি? শুরু করছেন নাকি? হিম্মত হারা যাবে না। মাদ্রাসা আছে বলেই তো জলসা। আচ্ছা, কোনদিন প্রাইমারি স্কুলের উদ্যোগে তাফসীর মাহফিল দেখছেন? হাই স্কুলের উদ্যোগে, কলেজের উদ্যোগে হলে হয় মসজিদ, আর না হয় মাদ্রাসার উদ্যোগে। এটা তো আমাদের জন্য একটা নিয়ামত। আছে বলেই তো মাহফিল, আছে বলেই তো আলোচনা, আছে বলেই তো হুজুর। আল্লাহু আকবার। আল্লাহ এই মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখে। তবে একটু তো হিসাব নিকাশ ভুল হয়েছে। এখন মানুষ খুব ব্যস্ত, এমন ব্যস্ত, কেউ কেউ মনে করছে যে অন্তত আমার গাঁও জানতেও না মরে, কারণ জানাজার টাইমও নেই। আর সেই সময় আপনারা মাহফিল করছেন, খরচ তো কম হয়নি নাকি বলেন? আগামীতে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, হিসাব করে করবেন নাকি? আল্লাহ আমাদের সবাইকে এই খেদমত কবুল করুন। যারা কষ্ট করেছেন আল্লাহ তাদেরকে জাযা দিন। মা বোনেরা আল্লাহ তাদেরকেও দ্বীনের পথে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, সব দল দেখা শেষ, জামাত ইসলামের বাংলাদেশ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ভাই জি, আল্লাহ হাফেজ। আলমামুন কই? আলমামুন ভাই কই? হ্যাঁ, কমিটির লোক কই? যান, উনি দেখা করতে চাচ্ছেন। যান ভাই, যান, ঠাকুর ভাই যান। আর যদি করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে,
ধৈর্য নিয়ে থাকতে পারি দিন কায়েমের পথে, আমার ধৈর্য দিও, সাহস দিও ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যারা হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যারা হয়। মারহাবা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বললেন, وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِن قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অবশ্যই আমি পরীক্ষা করেছি তোমাদের পূর্ববর্তীদেরকে, আমি পরীক্ষা করেছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযিনা সাদাকু, এবং এও জেনে নিয়েছি কে সত্যবাদী, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, এবং এও জেনে নিয়েছি বাস্তব ময়দানে কে মিথ্যাবাদী। কথাকার বাস্তব ময়দানে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী আমি আল্লাহ জেনে নিয়েছি। কথাকার আল্লাহ রাসূলকে যখন খাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু তাআলা যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি একটা প্রশ্ন করব। আল্লাহ রাসূল বলেন, বলো। আল্লাহ রাসূল এই সময় মক্কার মধ্যে আঙ্গিনার মধ্যে শুয়ে আছেন, ওয়ালের মধ্যে ট্যাক লাগায় শুয়ে আছেন, হেলান দিয়ে শোয়া বা বসা অবস্থায় আছেন। এমন অবস্থায় যখন প্রশ্ন করলাম, প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন যে, বলো কি প্রশ্ন? বললেন, নবীজি, আপনি যদি একটু আল্লাহর কাছে দোয়া করেন তাহলে আমাদের উপর আর জুলুম হয় না, নির্যাতন হয় না, আমাদের উপর নিপীড়ন হয় না। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হয়ে গেলেন, চক্ষুগুলো লাল হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, খাব্বাব, তুমি মনে হয় ভুলে গিয়েছ এই পৃথিবীর সৃষ্টির উপর আদম থেকে শুরু করে পর্যায়ক্রমে প্রত্যেকটি নবীকে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। এমন কিছু নবী আছে তাদের কি করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে। কথাকার আল্লাহ রাসূল বলেন যে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে। নামটা বললে আরো হয়তো ক্লিয়ার হয়ে যাবে। জাকারিয়া নবী, তার কামদেরকে দাওয়াত দিতে গেলেন, কামনা তার দাওয়াত গ্রহণ করলো না। একদিন এমন ভাবে ধাওয়া করলো, দাওয়া খাইয়ে তিনি জঙ্গলের ভেতর পদার্পণ করলেন, কিন্তু পিছনে শত্রুপক্ষ দৌড়াচ্ছে। সামনে একটা গাছ পেলেন, গাছকে বলেন, গাছ তুমি ফাটো, আমি তোমার ভেতর আত্মগোপন করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে গাছটা ফেড়ে গেলেন, ফলাই হয়ে গেল, গাছের ভেতর আত্মগোপন করলাম। কিন্তু জাকারিয়া নবীর জামার কিছু অংশ বাইরে থাকলো, মাঝখানে মিস্টার ইবলিস সেখানে দণ্ডায়মান হয়ে গেল। শত্রুপক্ষকে বলল, তোমরা কাকে খোঁজো? যে আমরা জাকারিয়া নবীকে খুঁজি, আমি তোমাদেরকে দেখাই দেবো জাকারিয়া নবী কোন জায়গায় আছে। এই কথা যখন বলল, বলার সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ, এই মিস্টার ইবলিস ওই গাছের কাছে যে বললেন এই গাছের মধ্যে আত্মগোপন করেছে। তোমার বন্ধু শত্রুপক্ষ বিশ্বাস করতে পারলো না, কেমনে সম্ভব গাছের ভেতর থাকে? গাছের মধ্যে তো কোনো ফাটা ফুটা কিচ্ছু নাই, গর্ত নাই, কেমনে থাকবে? যে আমি বলছি এই গাছের মধ্যে আছে, এই যে দেখেন তার কাপড়ের টুকরা। আমার বন্ধুগণ, কাফেররা মুশরিকরা করাত নিয়ে আসলেন, গাছটাকে ফলাই করলেন। জাকারিয়া নবীর মাথা বরাবর যখন করাতটা চলে আসলো, জাকারিয়া নবী কষ্ট পাচ্ছেন, আহ ও করতেছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জাকারিয়া নবী, আর একটা বার যদি তুমি
উহা করো, নবীর দপ্তর থেকে তোমার নামখানা কেটে দেব।